উদ্দেশ্যটা বলি, আজকে লেকচার দেওয়ার জন্য আসি নাই। আজকে এসেছি আমাদের এখানে ডক্টর ভাই নজরুল ভাই আছেন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইঞ্জিনিয়ার ভাই, একজন ইঞ্জিনিয়ার ভাই আমাদের ইকবাল ভাই। এই দুই ভাইয়ের দাওয়াতে এসেছি আর কি। তাদের বাসায় ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়া হবে। ভাই খাওয়া দাওয়া করাবেন তো? আর একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, দুই ভাই আরো কিছু ভাই আছেন তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরব বাজারের যে এলাকা, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান তারা করতে চায়। এই জন্য পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। তার বউ হবে তেমন, কথাটা কি ঠিক? জি না, কথাটা ঠিক নয়। অনেক সময় খারাপ চরিত্রের মানুষও ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে। তা আল্লাহ যে বলেছেন জেনাকার পুরুষ জেনাকার মেয়েকে বিবাহ করবে, ওটা হলো যাদের সাথে ঘটে গেছে তারই সাথে বিবাহ। আর আরেকটা হলো এই যে মানুষ জেনা করার পরে যদি তওবা করে তাহলে ভালো হয়ে গেছে। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব, কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায়, আছে না নাই? হাফেজ সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না, তওবা পড়ানো লাগে না। আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? তোমাকে সালাতে ডাকে, রব বলে যে সিজদা করো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে, অথবা কোনো ক্যারামের বুটে, অথবা তোমার ড্রাইভিং সিটে, কোনো গেমসে, স্ত্রীর সাথে কথোপকথনে, টেলিভিশনের পর্দায়, অথবা কাজকর্মে, অথবা ড্রাইভিং এ। কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো? তোমার সাহস কিভাবে হয়? নিজের ইজ্জতের গুরুত্ব বোঝে না, নিজের ইজ্জতের গুরুত্ব বোঝে না, নিজের দেহের মর্যাদা বোঝে না। সে মনে করে রাস্তার লম্পট যত দেখবে তত খুশি, তত আনন্দ, তত ফুর্তি, তত সুখ। এর দূর যার আত্মমর্যাদার বোধ নাই, আত্ম অনুভূতি যার নাই, নিজের দেহর মর্যাদা যে বোঝে না, যে মেয়েটা সে কি শিখলো, কি বুঝলো? আপনি বলেন, কোনারে পাঠাইলেন, কি পড়াইলেন? কি পড়াইলেন? বলে যে মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না, তার কাছে এক দুষ্ট অসৎ বন্ধু সে প্রিয়। তাহলে কি পড়া শিখাইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি? হ্যাঁ, সিক্স প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানে কোন দুর্বল করছি? ফিজিক্যালি দুর্বলের কথা, মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না, ছোটখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন না, কিসের শক্তি দেয়? সামরিক প্রশিক্ষণের শক্তি দেয়? ইমানের শক্তি।